শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাব, বাবা যখন আমাদের জিজ্ঞাসা করবে, ওরে তোদের পরিষ্কার কাপড় দিয়ে পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়িতে, আর কাপড়টা তোরা কি করেছিস? তখন বাবাকে কি জবাব দেব সেইটাই এখন ভাবছি। কি বলছি? ও দুনিয়া মেরে বাপ লেখা ঘরে, ये दुनिया ससुरा বৃদ্ধ রাজা নহুষ হাতড়ে হাতড়ে রাধা গোবিন্দের মন্দিরে প্রবেশ করে নিত্যদিন আমার গোবিন্দকে সেবা দেন আর দেখা দাও বলে ভগবানকে ডাকেন। একদিন কি হলো জানেন? বৃদ্ধ রাজা নহুষ বয়স হয়েছে তো, তার চোখের দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেলেছে। তাই কি হলো, ওই হাতড়ে হাতড়ে মন্দিরে প্রবেশ করতে গিয়ে হঠাৎ তিনি স্পর্শ করে ফেললেন যে ব্রাহ্মণ ভগবানকে 3 কর ভূমি দান করেছিলেন, সেই ভূমির মধ্যে রাজা নহুষ স্পর্শ করলেন। যখনই স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, রাজা রাজা কে আমাকে এমন করে ডাকে? তুমি অপরাধ করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মৃত্যু হবে, আর মৃত্যুর পর তোমার আত্মা মুক্তি পাবে না। না 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 না, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু, আমাকে তুমি ক্ষমা করো। তো কর একত্রিত করে রাজা নহুষ ভগবানকে উদ্দেশ্য করে বলল, আমি ইচ্ছে করে অপরাধ করি নাই প্রভু, তুমি তো সব জানো, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি কৃপা করো, দয়া করো। আবার দৈব বাণীতে ভগবান বললেন, হে রাজা, কেউ যদি কোনো কর্মের অপরাধ করে থাকে সেই অপরাধের ফল তো তাকে ভোগ করতেই হয়। যেমন তুমি কর্ম করেছো তেমনি ভাবে সেই ফল তোমাকে তো ভোগ করতেই হবে। ওমা, কর্মের ফলে মহাভারতের একজন রমণী তিনি পুত্রহারা হয়েছিলেন। এগো, তিনি হলেন মা গান্ধারী। 18 দিন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। সন্তানরা যখন চলে গেলেন, একটা নয়, দুটো নয়, 5টো নয়, 100টি পুত্র সন্তান কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেলেন।
পরের দিন মানে 19 দিন যখন পড়েছি, মা গান্ধারী মনে মনে ভাবছে, আমার সন্তানরা তো এখনো ফিরে এলো না, একজন সন্তানও তো ফিরে এলো না আমার কাছে। ও মা, আমাদের কোনো সন্তান যদি ফিরতে যদি একটু সময় হয়, আমার মায়েরা ভালো জানে মায়েদের বাবাদের মনের অবস্থা কি হয় বলুন তো। কখন আমার সন্তান ফিরে আসবে, সে আসার সময় তো পার হয়ে গেল, এখনো তো ফিরে এলো না। তাই তো আজকে মা গান্ধারীর একটা নয়, দুটো নয়, 100টি পুত্র, সেই 100টি পুত্র সন্তানের মধ্যে একজনও যখন ফিরে আসেনি, মা গান্ধারী মনে মনে চিন্তা করলেন, না আমি আর এমনি করে চুপচাপ বসে থাকবো না, আমি নিজে যাবো কুরুক্ষেত্রের মাঠে। মা গান্ধারী গভীর রজনীতে হস্তে একটা মশাল জেলে রণক্ষেত্রের মাঝে গিয়ে চারিদিকে দেখছে, চিৎকার করে ডাকছে, না কাউকে ভালো করে দেখতে পাচ্ছে না। দুর্যোধন, বাবা দুর্যোধন, ফিরে আয় বাবা, আমি তোদের মা এসেছি, তোদের নিতে এসেছি বাবা, আমার কাছে ফিরে আয় রে। কে সাড়া দেবে? মায়ের কণ্ঠস্বর কোন সন্তানের কর্ণগোচর হলো না। মশাল জেলে মা চারিদিকে দেখছে, হঠাৎ দূর থেকে দেখতে পেলেন কি, কুরুক্ষেত্রের মাঠে কারো একটা হাত পড়ে আছে, কারো একটা পা পড়ে আছে, কারোর কাটা মস্তক পড়ে আছে। মা এমন শোভা দর্শন করে চমকে উঠলেন, অশ্রুপ্লাবিত নয়নে বললেন, কি আমি কি দেখছি? কুরুক্ষেত্রের মাঠে কারো হাত পড়ে আছে, কারো পা পড়ে আছে, কারোর মস্তক পড়ে আছে, আমি কি দেখছি? মশালটা জেলে নিয়ে চারিদিকে দেখতে দেখতে হঠাৎ মাতা গান্ধারী একটা উঁচু ঢিপির ওপরে পা পড়ে তিনি হোঁচট খেয়ে পড়লেন। যখন মা গান্ধারী হোঁচট খেয়ে পড়ে গেছি, মনে মনে ভাবছি, আমি এমন করে পড়ে গেলাম কেন? মশালটা ধরে নিয়ে দেখলেন, যে উঁচু ঢিবিটা মনে করে মা গান্ধারী ভেবেছেন, সেটা উঁচু ঢিবি নয়, সেটা হলো একটা কাটা মুন্ডু। মা গান্ধারী মনে মনে ভাবছেন, কি আমি এমন দৃশ্য দেখতে তো ভাবতে পারিনি। আচ্ছা আচ্ছা, এত মানুষ যখন কুরুক্ষেত্রের মাঝে মারা গেছে, তবে কি এদের মধ্যেও আমার সন্তানের রয়েছে? না, হতে পারে না, আমার সন্তানটা এমন করে মারা যেতে পারে না। মা গান্ধারী মশালটা নিয়ে যে কাটা মুন্ডুর উপর পা দিয়ে পড়ে গেছে, কাটা মুন্ডুটা তুলে দেখছে, দেখে এটা কার কাটা মুন্ডু? এমন করে মস্তকটা তুলে যখন দেখলে, মস্তকটা কার জানে? মাতা গান্ধারীর প্রিয় পুত্র, নাম তার দুর্যোধন। মা গান্ধারী সন্তানকে বক্ষবাজে চেপে ধরে চিৎকার করে বললেন, দুর্যোধন! সন্তানের কাটা মুন্ডু বক্ষবাজে জড়িয়ে ধরে মা গান্ধারী অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, দুর্যোধন আমি তোর হতভাগিনী মা, একবার আমাকে মা বলে ডাক বাবা, একবার আমাকে মা
বলে ডেকে আমার হৃদয়খানি শীতল করে দে বাবা। দেখ আমি মা এসেছি, তোকে নিতে এসেছি বাবা। আমাকে মা বলে ডাক তোর শুধু কে কথা বলবে? মা বলে ডাকবার মতো একটিও পুত্র আর বেঁচে রইল না। মা গান্ধারী শতপুত্র হারা হয়ে অঝর নয়নে কাঁদছে, পাগলিনীর মতো মস্তগিরি কেষ্টে উচ্চস্বরে ডাকছে, দুর্যোধন একবার আমাকে মা বলে ডাকো। হারা হয়ে পাগলিনীর দশা যে মায়ে অঝর নয়নে কাঁদছে, পুত্র শোকে পাগল হয়ে গেলেন যে মা, অপর দিকে কে যেন সেই কুরুক্ষেত্রের মাঠে একদিকে মা গান্ধারী কাঁদছে, অপর দিকে কে যেন খিলখিল খিলখিল করে হেসে উঠলেন। কে কে? পিসিমা। কে কে আমাকে পিসিমা বলে ডাক? এগো এমন করে পিসিমা বলে যে ডাকলো তিনি কে? তিনি হলেন ভগবান কৃষ্ণ। পিসিমা। চারিদিকে দেখছেন মাতা গান্ধারী, আবার ভক্তির ভগবান বললেন পিসিমা অমন করে দেখলে তো তুমি আমায় দেখতে পাবে না পিসিমা। আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋতি বায়ু ঊর্ধ্ব অধ সব জায়গায় আছে। তোমার তো দিব্য নয়নই এখন হয়নি, তুমি আমাকে দেখবে কেমন করে? এসো পিসিমা, কিছুক্ষণের জন্য আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করলাম। সঙ্গে সঙ্গে মাতা গান্ধারী সম্মুখে দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ এমন করে খিলখিল করে হাসছে। কৃষ্ণ কৃষ্ণ তুই এসেছিস বাবা। দেখ না বাবা, আমার একটাও সন্তান মা বলার মতো আরে কেউ বেঁচে নেই রে কৃষ্ণ। তুই দেখ বাবা। আচ্ছা কৃষ্ণ, তুই তো ভগবান, তুই তো ভগবান, তুই তো সব পারিস, তুই কি পারতিস না একটা সন্তানকে মা বলার মতো কেউ আমাকে বাঁচিয়ে রাখতে? তুই কি পারতিস না? কেন করলি না বাবা? একটা সন্তানকে তুই বাঁচিয়ে রাখলি না কেন বাবা? ভগবান কৃষ্ণ বললেন পিসিমা তোমার কি মনে পড়ে সেদিনের কথা? 18 দিন যুদ্ধ শুরু হবার আগে তোমার সন্তানরা যখন তোমায় প্রণাম করতে গিয়েছিল, তোমার সন্তানরা যখন তোমায় জিজ্ঞাসা করেছিল মা যুদ্ধে কার জয় হবে, তুমি তখন বলেছিলে পিসিমা যে যুদ্ধে কৃষ্ণ রয়, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ হবে জয়। তা তোমার সন্তানরা তো আমার পক্ষে ছিল না পিসিমা, ওদের তো মৃত্যু হবে। তুমি কোনো অপরাধ করনি আমার কাছে, তুমি অপরাধ করেছিলে একজন মুনির কাছে, যে মুনি হলো দুর্বাসা মুনি। তুমি অপরাধ করেছিলে তার কাছে। ওই দুর্বাসা মুনি অতিথি বেশে তোমার কাছে গিয়ে তোমার কাছে এক শর্ত রেখেছিল। কি শর্ত? না 100টি অন্ন ব্যঞ্জন করতে বলেছিল। তুমি 100টি অন্ন ব্যঞ্জন করেছিলে। দুর্বাসা মুনি পরীক্ষা করবার জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মাতা কুন্তীর কাছে দুর্বাসা মুনি গিয়েছিল। তা যখনই বলেছি যে আমি
তোমার কাছে 100টি অঞ্জন ব্যঞ্জন চাই। তা মাতা কুন্তি কি করেছিলেন? ব্যঞ্জন করেছেন অতি যত্ন করে। যত্ন করে যখন ব্যঞ্জন দিচ্ছেন, দেখা গেল পরীক্ষা করবার জন্য দুর্বাসা মুনি একটা পাত্র ঝোলার মধ্যে লুকিয়ে রেখে দিলেন। শেষে যে অন্নটি করেছিলেন পরমান্ন। পরমান্ন মানে কি মা? পায়েস। তা পরমান্ন যখন রন্ধন করেছেন, দুর্বাসা মুনি এবার পাত্র চাইছে, মানে 99টা হয়ে গেছে, এবার 100টা হবে। যখনই পাত্রটা চেয়েছে, কুন্তি বলছে কই পাত্রটা কোথায় গেল? আমি তো পাত্র পাচ্ছি না। দুর্বাসা মুনি অতিথি বেশে এসে বলছে পাত্র পেলে না, তাহলে কেমন করে আমাকে সেবা দেবে? মাতা কুন্তি তখন লজ্জা ঘৃণা ভয় বিসর্জন দিয়েই বক্ষের কাপড়টা সরিয়ে ফেলে বক্ষটা দেখিয়ে বলেছিলেন, হে মুনিবর, পাত্র যখন তুমি পেলে না, তাহলে পরমান্ন রাখো আমার এই বক্ষের উপর। দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে বলেছিলেন, মা তোমার কর্ম দেখে আমি তুষ্ট হলাম, যাও তুমি গঙ্গা স্নান করে এসো, আমি তোমাকে বর দিতে চাই। যখনই বলেছে আমি তোমাকে বর দিতে চাই, আড়াল থেকে কথাটা শুনে নিয়েছে কে? গান্ধারী। গান্ধারী শুনে নিয়ে এবার কি করছে? সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করে অবগুণ্ঠনবতী হয়ে এসে অঞ্চল পেতে বলছে, মণিবর কই আমাকে বর দাও। বস্ত্রকে ঘোমটাটা বড় করে ঢেকে দিয়ে এসে বলছে, মণিবর আমাকে বর দাও। আর দুর্বাসা মুনি তখনই বরদান করলেন, মা আমি তোমাকে এই বর দিলাম, তুমি শতপুত্রের জননী হও। সেই বর গ্রহণ করে যখন মা গান্ধারী চলে গেলেন, পরক্ষণেই মাতা কুন্তি দেবী স্নান করে এসে অবগুণ্ঠনবতী হয়ে বলছে, মুনিবর কই আমাকে বর দাও। বলছে এই তো আমি তোমায় বর দিলাম। না মুনিবর, আমি এই প্রথমবারই তোমার কাছে এসেছি। ধ্যান যোগে বসে জানতে পারলেন আগে যে বর নিয়ে চলে গেছে সে হলো মা গান্ধারী। মা কুন্তি দেবীকে আবার বর দিলেন দুর্বাসা বলে, মা আমি তোমাকে বর দিলাম তুমি 5 পুত্রের জননী হও। তবে আবার একথাও তোমায় দিলাম, এই বর তোমাকে দিলাম, গান্ধারীর শতপুত্র তোমার 5 পুত্রের হাতেই নিধন হবে। ভগবান বললেন, দেখো গান্ধারী, দেখো পিসিমা, তোমার কর্মের ফলে তুমি কিন্তু পুত্রহারা হয়েছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি 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 বল। তাই অপরাধ করেছি আজকে রাজানস। অপরাধী হয়ে অশ্রু প্লাবিত নয়নে ভগবানকে ডাকছেন, তুমি কৃপা করো, দয়া করো প্রভু। ভগবানের চরণে বারবার মস্তক লুণ্ঠন করতে করতে বৃদ্ধ রাজানস মারা গেল। সবাই মিলে নিয়ে চললেন, বৃদ্ধ রাজানসকে নিয়ে চললেন মহা শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানের মাঝে গিয়ে কাঠের উপর কাঠ তুলে দিয়ে চিতা রচনা করে যখনই রাজা যযাতি পিতার বদনে অগ্নি সংযোগ করেছে, চিতা তখন দাও দাও করে জ্বলছে। চিতা দাও দাও করে জ্বলছে, আর অগ্নিকুণ্ড হতে কে যেন উচ্চস্বরে বলে উঠল, বাবা যযাতি, আমি শান্তি পাচ্ছি না বাবা, আমি মুক্তি পাচ্ছি না বাবা, আমি মুক্তি পাচ্ছি না যযাতি। এমন দৃশ্য দেখি যযাতি মনে মনে চিন্তায় পড়ে গেলেন, কি অগ্নিকুণ্ড হতে কে এমন করে বলে ওঠে যে সে মুক্তি পাচ্ছে না? তুমি কি আমার বাবা? আমার বাবা আমাকে এমন করে বলছে মুক্তি পাচ্ছে না, আমি কি করব? অগ্নিকার্য সমাপন করে গৃহাভিমুখে প্রত্যাবর্তন করেছে। গৃহে ফিরে এসে মনে মনে ভাবলেন, গুরুদেবের কাছে আমায় যেতে হবে, গুরুদেব আমাকে একমাত্র উপায় বলে দিতে পারে। ছুটতে ছুটতে চললেন রাজা যযাতি বশিষ্ঠ মুনির কাছে। ছুটে গিয়ে মুনিবরের চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে, মুনিবর ও গুরুদেব,
তুমি আমাকে বলে দাও, আমার বাবা বদনে যখন আমি অগ্নি সংযোগ করেছি, চিতা দাও দাও করে জ্বলছে, সীতাকুণ্ড হতে যেন কে বারে বারে বলছে যে সে মুক্তি পাচ্ছে না। তার মানে তো আমার বাবা বলছে, কিন্তু আমার বাবা মুক্তি পাচ্ছে না কেন? আমি কি কর্ম করলে তবে আমার বাবা শান্তি পাবে? তুমি আমাকে বলে দাও গুরুদেব। বশিষ্ঠ মুনি ধ্যান জায়গায় বসে জানলেন এবং যিনি রাজা যজাতিকে বললেন, শোনো বাবা যজাতি, তুমি একটা কাজ করলে তবে তোমার পিতা মুক্তি পাবে। কি কাজ? না, তোমার পিতার মনোবাসনা পূর্ণ করতে গেলে, আত্মার মুক্তি পেতে হলে তোমাকে করতে হবে নরমেধ যজ্ঞ। গুরুদেব, নরমেধ যজ্ঞ করতে গেলে কি লাগে? আমি তো কিছু জানি না গুরুদেব, তুমি আমাকে বলে দাও। শোনো বাবা যজাতি, আমি তোমাকে বলছি শোনো। ৮০ লক্ষ বড়ি চা করিতে সম্ভার, ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভার। ৮০ লক্ষ বড়ি চা করিতে সম্ভার, ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভার। ওহে পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। দিয়া সবারে করিবে বরণ। আহা স্বর্ণ থালা স্বর্ণধারী চাই মানে কইয়া বাড়ি, স্বর্ণ থালা বিয়াল্লিশ যোজন যজ্ঞশালা তুমি দিবে নির্মাণ করি। ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ৪২ জন যজ্ঞশালা তুমি দিবে নির্মাণ করি। ৪২ যোজন যজ্ঞশালা দিবে। বশিষ্ঠ মুনি বললেন, শোনো বাবা, ৮০ লক্ষ মুনি ঋষি চায়, প্রত্যেকে তুমি তাদের বস্ত্র দান করবে, তাদের মণিমুক্তা হীরা দান করবে। একটা নয়, দুটো নয়, ৪২টা যজ্ঞশালা তুমি নির্মাণ করবে। এত কিছু বলার পর বলছি, বাবা যা লাগবে আমি তোমায় বলেছি, কিন্তু এইবার যে বস্তুটা লাগবে অর্থের বিনিময়ে তুমি আনতে পারবে কিনা সেটাই আমি চিন্তায় করেছি। বলুন গুরুদেব, আর কি লাগবে বলুন? আপনি বিলম্ব করবেন না আমার, বলুন। তবে শোনো হে বাবা যজাতি, আর কি লাগবে জানো? মণিমুক্তা হীরা, মণিমুক্তা হীরা পূরণ করিয়া রাখি, এক শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া, সুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া। ওই ভারতের পথে শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া ভারতের। শোনো হে বাবা যজাতি, আমি তোমাকে বলি শোনো, যা কিছু লাগবে সবই আমি তোমার বলেছি। এইবারে যে বস্তুটা লাগবে সে হলো একজন অষ্টম গর্ভে অষ্টম বর্ষের একজন কৃষ্ণ পরায়ণ বালক চা। ৮ বছর
বছরের একজন কৃষ্ণ পরায়ণ বালক চায়, সেই বালককে আনতে হবে তোমার। আপাদ মস্তক পর্যন্ত তাকে ঘৃত মর্দন করে যে অগ্নিকুণ্ড, যে নরমের যজ্ঞ তুমি করবে, ওই যজ্ঞ কুণ্ডে তাকে আহুতি দেবে। না গুরুদেব, আমি কেমন কর্ম কিছুতেই করতে পারবো না গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করুন। আমার গুরু গুরু শোনো হে যজাতি, অষ্টম বর্ষের অষ্টম গর্ভের কোন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পরায়ণ ভক্ত কোন বালককে তুমি যদি আনতে পারো, সেই যজ্ঞ কুণ্ডের মাঝে যখন তুমি তাকে আহুতি দেবে, সে যদি ভয়ে ক্রন্দন করে, তাহলে কিন্তু তোমার যজ্ঞ সাব্যস্ত হবে না। সেই বালক যদি দুটি বাহু প্রসার করে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে, তবেই তোমার যজ্ঞ করা সাব্যস্ত হবে। গুরুদেব, আপনি তো এত কিছু আমার বলে দিলেন গুরুদেব, আপনি এবারে কথাটা আমাকে বলে দিন। কোন মা তার সন্তানকে কোল খালি করে আমায় দেবে, আপনি বলে দিন গুরুদেব। যজাতি, এ কাজ না করলে যে তোমার বাবা শান্তি পাবে না। নয়নের অশ্রু মুছতে মুছতে রাজা যজাতি গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। গৃহে ফিরে গিয়ে সুমন্ত সারথীকে ডেকে বললেন, সারথী, ও সারথী, এই মণিমুক্তা নিয়ে তুমি রথ পরিপূর্ণ করে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে। যেখানে যত ব্রাহ্মণ বৈষ্ণবগণ আছেন, মুনিবর আছেন, সবাইকে তুমি আমন্ত্রণ করবে। আর রথ পরিপূর্ণ মণিমাণিক্য নিয়ে ভারতের পথে পথে তুমি ঘুরে বেড়াবে। কেন জানো? একজন অষ্টম বর্ষে অষ্টম গর্ভের কৃষ্ণপরায়ণ বালককে খোঁজার জন্য। যখন তুমি কোনো বালককে, এমন বালকের সন্ধান পাবে, তার পিতাকে এই রথ পরিপূর্ণ মণিমাণিক্য দান করবে। তবে হ্যাঁ সারথী, বালক কিন্তু কৃষ্ণপরায়ণ হওয়া চাই, কৃষ্ণ ভক্ত সে যেন হয়। এমন কথা শ্রবণ করে মণিমুক্তা নিয়ে রথ পরিপূর্ণ নিয়ে চলেছেন আজকে সুমন্ত সারথী। দুটি বাহু প্রসার করে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলেছেন ভারতের পথে পথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আই মোর প্রাণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রীমন্ত সারথী কৃষ্ণ কৃষ্ণ বলে ভারতের পথে পথে ঘুরে বেড়ালো। ওমা, চারিদিকে সবাইকে উচ্চস্বরে যখন ব্রাহ্মণ বৈষ্ণব যে যেখানে ছিলেন সবাইকে উচ্চস্বরে বললেন, কে আছো সবাই নিমন্ত্রণ করে গেলাম রাজা নৌসের আত্মা মুক্তির জন্য। রাজা যজাতি নরমের যজ্ঞের আয়োজন করেছি, আপনারা সবাই সেখানে উপস্থিত হবে। সবাইকে আমন্ত্রণ করলেন, কিন্তু ওই অষ্টম বর্ষের কৃষ্ণপালক বালকের তিনি সন্ধান পেলেন না। চারিদিকে ঘুরতে ঘুরতে সুমন্ত সারথী ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে এক বৃক্ষতলে উপবেশন করেছে। তবে কি আমি পাবো না সেই অষ্টম বর্ষের কৃষ্ণপরায়ণ বালকের আমি সন্ধান কি পাবো না? তবে কি রাজা নৌসের আত্মা মুক্তি পাবে না? চারিদিকে ঘুরছে, ভক্তের ভগবানকে উদ্দেশ্য করে বলছে, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি কৃপা করো প্রভু, তুমি দয়া করো, তুমি কৃপা করলে সমস্ত মনোবাসনা আমার পূর্ণ হয়ে যাবে। বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, কৃপা কর কৃপা কৃপা কর কৃপা বিপদ কৃপা
সবে কিছু মেলে তুমি কৃপা করো কৃপা উচ্চস্বরে বললেন সুমন্ত সারথী। দিদির গান শুনিয়া সন্তুষ্ট হইয়া পার্বতীপুর নিবাসী ললিত নস্কর মহাশয় 20 টাকা উপহার করলেন। সেই সঙ্গে